ফরিদপুরের চর ভদ্রাসনে পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনে বিলীন হয়েছে বসতবাড়ি ও ফসলি জমি। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন অব্যাহত থাকায় হুমকির মুখে রয়েছে অন্তত 7টি গ্রামের বাসিন্দারা। ফরিদপুর প্রতিনিধি সঞ্জীব দাসের রিপোর্ট। পদ্মার করাল ঘাসে প্রতিনিয়তই ভাঙছে ফসলের জমি, বসতভিটা। ভাঙন ঝুঁকিতে আছে চর ভদ্রাসন উপজেলার সদরের ঠিলার চর, ইন্তাজ মোল্লার ডাঙ্গি, সবুল্লা শিকদারের ডাঙ্গি, হরিরামপুর ইউনিয়নের জাকিরের সুরাসহ অন্তত 7টি গ্রাম। আতঙ্কে নির্ঘুম রাত কাটছে এসব এলাকার বাসিন্দাদের। স্থানীয়রা জানায়, নদী ভাঙনের ফলে ঝুঁকিতে রয়েছে গ্রামগুলোর ফসলি জমি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজার। দ্রুত বাঁধ নির্মাণ না করা হলে নদী তীরবর্তী বাসিন্দারা সর্বস্ব হারাবে। নদীর ভাঙন রোধ না করতে পারলে দেখা যাবে যে একসময় বিলীন হয়ে যাবে এবং আমরা যারা এখানে বাড়ি ঘর করে আছি আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এই 14 বৈশাখ মাসে পানি আইলে ভাতে ভাঙা শুরু করব। কোথায় যাবো আমরা, কোথায় যাই খেলাবো, কোথায় খেলার জায়গা নাই। এই যে ধান পাট বুনি এই থাকবো না তো, আর কয়দিন পর আইলে ভাতে মনে করেন একবারে ভাঙ্গে চলে যাবো। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এ সময় নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ ও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অবৈধ যে বালু উত্তোলন, এটা কারোই আসলে কাম্য না। এটার ফলে যে আমাদের স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এর জন্য আমরা ইতিপূর্বে আমাদের যে জেলা যে সর্বোচ্চ কমিটি, নদী রক্ষা কমিটি, সেই কমিটি সহ আমরা পরিদর্শন করেছি। কয়েকটা জায়গায় আমরা তাৎক্ষণিক বন্ধ করে দিয়েছি। যারা এখানকার মানুষজন, স্থানীয় জনগণ, তাদের এই কথার আলোকে আমি নিজে উপজেলা নির্বাহী অফিসারকে বলেছি যে সে কার্যকরী ব্যবস্থা নেবেন এবং উদ্যোগ নেবেন যাতে এখানে আর কেউ কোনোদিন কোনোভাবে অবৈধভাবে কোনোভাবে বালু উত্তোলন না করতে পারে। দ্রুত বাঁধ নির্মাণ করে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। NTV নিউজ ডেস্ক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।